আকাশ থেকে আসা রমাদান আকাশে ফিরে গেছে। রমাদানে আমরা কি পেলাম, আমরা কি করলাম, এখন আমরা কি করব? হোয়াট আফটার দ্য রমাদান। রমাদানের ফোকাস পয়েন্ট ছিল তাকওয়া। সেজন্য রমাদানের সাথে তাকওয়াকে সেট করে দেওয়া হয়েছে। আর পাপাচারের সাথে, গুনাহের সাথে তাকওয়া যায় না। তাহলে রমজানুল মোবারক আসলো আমাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য। রমাদানের পর যদি একজন মুমিন আবার আগের পথেই ফিরে যায়, তার তাকওয়ার লেভেলটা যদি আগের সে না বাড়ে, তাহলে রমাদানের প্রশিক্ষণ সে কাজে লাগাতে পারেনি, ধরে নিতে হবে। কারণ একটা ক্লাসে যদি 50 জন ছাত্র থাকে, প্রত্যেকের লেভেল আলাদা আলাদা। 50 জনের 50টা লেভেলই থাকতে পারে। সবচেয়ে একবারে সর্বনিম্ন মিনিমাম লেভেল হচ্ছে পাস করার মতো তার যোগ্যতা থাকতে হবে। সেজন্য রমজানুল মোবারকের যে তাকওয়া যদি আমরা অর্জন করতে ব্যর্থ হই, বিশেষ করে অনেক মুসলিমকে দেখা যায় রমজান আসলেন, সাহরি করেছেন, ইফতার করেছেন, তারাবি নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেছেন, রমাদান শেষ নামাজ ছেড়ে দিচ্ছেন। তাহলে তার এই কষ্ট করে লাভ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন সূরা আন-নাহলের 92 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি আনকাসান মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই উম্মাদিনী মহিলার মতো হয়ে যেও না, যেই মহিলা সুতা দিয়ে শক্ত করে রশি বানালো, শক্ত করে রশি পাকালো, পাকানোর পরে সেটাকে কেটে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো, নষ্ট করে ফেললো। তো নষ্টই করবে, তাহলে এত শক্ত করে কষ্ট করে সময় দিয়ে তুমি কেন রশি বানালে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে তুমি এত কষ্ট করলে রমজান মাসে, এই কষ্টের আমলকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। কারণ আমল এটা বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অনেকে মনে করে রমজান চলে গেছে, আমাদের ইবাদতের ছুটি হয়ে গেছে। ইবাদতের কোনো ছুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হিজরের সর্বশেষ আয়াতে বলছেন, ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করতেই থাকো মৃত্যু আসা পর্যন্ত। একজন ইমানদারের জন্য, একজন মুমিনের জন্য ইবাদতের কোনো ছুটি নাই। মুমিনের বিশ্রাম, পরবর্তী ইবাদতের প্রস্তুতি গ্রহণ, মুমিনের খাদ্য গ্রহণ, ইবাদতের জন্য শক্তি সঞ্চয়। মুমিনের সব কিছুর টার্গেট থাকবে তার ইবাদত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আমাদের রমজানুল মোবারকের পরে বেশ কিছু করণীয় আছে। আমাদের এই কষ্টের আমল যেন বরবাদ হয়ে না যায়, আমল নষ্ট হয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুহাম্মদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সমাজ, ও হে যারা ঈমান এনেছো, লা তুবতিলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলোকে নষ্ট করো না, বাতিল করো না, তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না, বরবাদ করে দিও না। কষ্টের আমল বরবাদ কিসে হয়? সে কথা আল্লাহ তাআলা বলছেন যে কোনো মুমিন যদি কুফরি করে, শিরক করে, ওমা ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতাত আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো মুমিন ঈমানের সাথে কুফরি করে, ঈমান এনেছে আবার কুফরি করে, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। ঈমানের সাথে কুফরি করে কেমনে? রমজানের রোজা রেখেছে, নামাজ পড়েছে, এখন নামাজ পড়ে না, সালাত আদায় করে না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত আদায় করে না, সালাত ছেড়ে দিল, সে ব্যক্তি কুফরি করলো। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। অনেক কুফরি চেতনা, আকীদা, দৃষ্টিভঙ্গি মানুষের হৃদয়ে মানুষ লালন করে।
শুধু কুফরি করাই কুফরি নয়, কুফরি দর্শন এটাকে লালন করাও কুফরি। লেনিন, কার্ল মার্কস, ডারউইন সহ এই যে তথাকথিত বুদ্ধিজীবী রাষ্ট্রবিজ্ঞানী, তাদের থিওরি, তাদের দর্শন পুরোটাই কুফরের উপর দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। যদি কেউ বলে সুদ হারাম, এই যুগে সুদ ছাড়া চলে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেটাকে হারাম করেছেন এটাকে বৈধ মনে করা, এটাকে হালাল মনে করলে এটা কুফরির পর্যায়ে চলে যাবে। কেউ সুদের সাথে সম্পর্ক রাখে, বলে হ্যাঁ সুদ খাওয়া হারাম, আমি মানি, কিন্তু আসলে আমি সুদ খাওয়া উচিত না, এটা গুনাহ হবে। আর যদি বলে কিসের সুদ খাওয়া হারাম, দুনিয়াটাই চলছে সুদের উপরে, তাহলে এটা কিন্তু শুধু গুনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা কুফরির পর্যায়ে চলে যাবে। এভাবে পুরো রমজান জুড়ে কোরআন খাতমে তারাবিতে কোরআন তেলাওয়াত শুনেছে, খুব মোহাব্বত করে কোরআন তেলাওয়াত করতে। কিন্তু এই কোরআনের অর্থ ব্যাখ্যা যদি তার সামনে পেশ করা হয়, বলে এই যুগে কোরআনের এই সব কথা চলে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। কোন মুসলিম যদি কথা মনে করে যে এই যুগে একবিংশ শতাব্দীর এই চরম আধুনিক বিশ্বে 1450 বছর আগের কোরআন চলতে পারে না, তাহলে তার আমল ঈমান দুটোই বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীম এবং ইসলাম সার্বজনীন মহাবিশ্বের মহাবিশ্বয়, এবং আজও পৃথিবীতে যত সমস্যা আছে, অশান্ত সমস্যার জর্জরিত এই মহাবিশ্বে একমাত্র কোরআন হচ্ছে মানুষের সমস্যার সমাধান করতে পারে। আলহামদুলিল্লাহ, আজকে আফগানিস্তান তার প্রমাণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, যারা ঈমানের সাথে যে ব্যক্তি কুফরি করবে তার আমলকে সে বরবাদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াকাদ উহিয়া ইলাইকা ওয়া মিন ক্বাবলিকা ওয়া মিনাল্লাযিনা মিন ক্বাবলিকা, হে রাসূল আপনার উপরে এবং আপনার আগে যত নবী রাসূল এসেছিলেন সকলের উপরে এই ওহী নাজিল করা হয়েছিল, এই ওহী পাঠানো হয়েছিল। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, তাহলে লাইন আশরাকতা বিল্লাহি লা ইয়াহবাতান্না আমালুকা, আল্লাহর সাথে যদি তুমি শিরক করো তাহলে তোমার আমলকে বরবাদ করে দেওয়া হবে, তোমার আমল বরবাদ হয়ে যাবে এবং তুমি চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ শিরক করে আবেগের সাথে, পীরের দরবারে গিয়ে পীরকে সেজদা করে। সব পীরের কাছে না, অনেক পীর বাংলাদেশে আছে, পীরকে সেজদা করা হয়। কবরে গিয়ে মাজারের নাম দিয়েছে কবরে গিয়ে সেজদা করে, কবরে গিয়ে খাজা বাবার কাছে মানুষ চায়। এ সবই শিরক। চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়ার দরকার নাই। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, তাই মানুষ যদি এই অপকর্ম, এই অপরাধ যদি গুলো করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। কষ্টের আমলকে ধরে রাখার জন্য তাই চেষ্টা করতে হবে আমাদেরকে। তাই আমাদেরকে সালাত, সিয়াম এগুলো মনে রাখতে হবে। রমাদান এসেছিল আমাদের কাছে 4টা উপহার নিয়ে, তার মধ্যে একটা হচ্ছে তাকওয়া, যে সম্পর্কে বললাম, এরপরে কোরআন, সিয়াম, কিয়াম। রমাদানের এই উপহারগুলোকে, হাদিয়াগুলোকে ভালোবেসে গ্রহণ করুন, তাকওয়াকে লালন করুন। আর তাকওয়া শুধু পোশাকের ভিতরে সীমাবদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া সম্পর্কে বললেন, আর তাকওয়া হা হুনা, তাকওয়া অবস্থান এখানে, মানে অন্তরের ভেতরে। কোরআন, আমরা রমাদানে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত শুনেছি, এটা বাদ দিবেন না। হয়তো প্রতিদিন রমাদান মাসে 1 পারা করে পড়েছেন, এখন 2 পৃষ্ঠা পড়েন, কম হলেও 1 পৃষ্ঠা পড়ুন। প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআনকে অধ্যয়ন করুন, অর্থ ব্যাখ্যা সহ তাফসির পড়ুন। কারণ এই পৃথিবীতে চলতে হলে কোরআনের জ্ঞান আমাদের দরকার। কোরআন হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের উৎস। তাই কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত শুনুন, কোরআনের মাজলিসে বসুন। সিয়াম, রোজা চলে গেছে, সিয়ামকে জীবন থেকে বিদায় দিবেন না। সিয়াম, রমজান চলে গেছে কিন্তু সিয়াম আমাদের জীবনে থাকবে। প্রতি সাপ্তাহিক সিয়াম, প্রতি সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালন করবেন। মান্থলি রোজা, প্রতি মাসে, চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখবেন, চেষ্টা করবেন। আর শাওয়াল মাসের 6টা রোজা আছে, আশুরা দিবসের রোজা আছে, আরাফা দিবসের রোজা আছে,
জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ একটানা সিয়াম বা রোজা আছে, শাবান মাসের রোজা আছে। এই সুন্নাত নফল সকল রোজাগুলো পালন করার চেষ্টা করুন। কারণ হচ্ছে ইবাদতের জগতে সিয়ামের কোনো দৃষ্টান্ত নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। যাদের রমজানের কোনো কারণে রোজা কাজা হয়ে গেছে, অসুস্থ ছিলেন, সফরে ছিলেন, বিশেষ করে মহিলাদের পিরিয়ডকালীন সময় রোজা বাকি থাকলে এই শাওয়াল মাসের 6টা রোজার আগেই সেটা কাজা করা উচিত। অনেকে মনে করবেন আল্লাহ আমার কাজা আছে 5টা, আরও শাওয়াল মাসের 6টা, এই 11টা রোজা রাখা কি সম্ভব? মানুষ ইচ্ছা করলে কি না পারে, মানুষ তার প্রচণ্ড ইচ্ছা দিয়ে এভারেস্টে উঠতে পারে, আর আপনি 6টা থেকে 10টা 12টা রোজা রাখতে ভয় পান কেন? কারণ শাওয়াল মাসের 6টা রোজা রাখতে হলে অধিকাংশ ওলামাদের মত হচ্ছে আগে রমজানের রোজাকে পূরণ করতে হবে। রমজানের সিয়াম যেগুলো বাদ আছে, কাজা আছে, সেটা পূরণ করে শাওয়ালের 6টা রোজা রাখেন। আর যদি একান্তই কেউ না পারে তাহলে শাওয়াল মাসের 6টা রোজাও সে রাখতে পারবে। আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে সিয়ামকে আমরা রাখবো কিয়ামুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজে কোরআন এবং হাদিসে এত বেশি আলোচনা করা হয়েছে, শুধু সালাতুল লাইল, তাহাজ্জুদ, তারাবি যাই বলি না কেন আমরা, এটাকে নিয়ে বই লিখলে একটা বড় আকারের বই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের তার সুন্নাত ছিল, মুসলিম উম্মার সারা জীবনের সংস্কৃতি ছিল তাহাজ্জুদের সালাত। তারা রাত্রে আগে ঘুমিয়ে পড়তেন, শেষ রাতে উঠে দাঁড়িয়ে যেতেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে। অবিলা আসহারি আস্তাগফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য বলছেন শেষ রাতে উঠে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, মুমিনদের পাজরগুলো বিছানা থেকে আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার। শেষ রাতে আরামের ঘুমকে ত্যাগ করে তাদের পাজরগুলো তাতাজাফা জুনুবুহুম, তাদের এই পাজরগুলো আলাদা হয়ে যায় আনিল মাদাজি, তাদের বিছানা থেকে। আপনি চেষ্টা করুন শেষ রাতে উঠে একটু সালাত আদায় করতে, 8 রাকাত না হয় 4 রাকাত, একান্ত না পারলেও কমপক্ষে 2 রাকাত হলেও পড়ার চেষ্টা করুন। আর যার একেবারে অভ্যাস নাই, সে কমপক্ষে ঈশার নামাজের পরে বাসায় যখন আসবেন ঘুমানোর আগে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলেও এটা তাহাজ্জুদ হিসাবে আল্লাহ গ্রহণ করবেন। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, তাই কিয়ামুল লাইলকে জীবন থেকে বাদ দিবেন না। আজকে এই স্যাটেলাইট, এই ইন্টারনেট আমাদের রাতগুলোকে পাপাচারের আখড়া বানিয়েছে। যে রাতগুলো ছিল মুসলিম উম্মার জন্য কিয়ামুল লাইলের সংস্কৃতি, আজকে এখানে অজস্র পাপাচারে ভরে যাচ্ছে গোটা পৃথিবীতে। এ থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ আমরা যেই যুগে বাস করছি এটা হচ্ছে ডিজিটাল ফিতনার যুগ। একটা ফোন, একটা ক্লিক আপনাকে শয়তানের ফাঁদে ফেলে দিতে পারে। তাই হাফ গার্ড একটা অ্যাপস আছে, যারা ইন্টারনেট ব্রাউজিং করেন, এই অ্যাপসটা যদি আপনি নিজেকে সঙ্গী করে নেন তাহলে নিরাপদ ইন্টারনেট ব্রাউজিং আপনি করতে পারবেন। সেখানে অশ্লীল বিষয়গুলোকে ব্লক করে দেওয়া হয় এবং অশালীন অ্যাডগুলোকে সেখানে বন্ধ করে দেওয়া হয়। এগুলো আপনাকে সচেতন থাকতে হবে। আমরা একটু সচেতন থাকলেই এই চোখের পাপ থেকে, আমাদের চরিত্রের পাপাচার থেকে আমরা দূরে থাকতে পারি। রমজানের শিক্ষা আল্লাহ আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এবার আসুন, শাওয়াল মাসের কিছু আমল রয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সামা রমাদান, সহিহ মুসলিমের হাদিস। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পুরোপুরি পালন করলো, সুম্মা আতবাআ সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছর রোজা পালন করলো। সুবহানাল্লাহ। সারা বছর রোজা পালন করলো, এটার ব্যাখ্যা অনেকে অনেকভাবে করেন, কোনো ব্যাখ্যা নেই। আল্লাহর নবী বলেছেন এটাই ঠিক। অনেকে ব্যাখ্যা করেন এইভাবে যে 30টা রোজা, 30-10 300 দিন, কারণ একটা আমল কমপক্ষে 10 গুণ, 10 গুণ থেকে 700 গুণ, অ্যাকর্ডিং ইয়োর সিনসিয়ারিটি। এখলাস, আন্তরিকতা, নিষ্ঠার ভিত্তিতে মানুষের এই সওয়াব বাড়ে কমে।
তো সুতরাং 30টা রোজা, 30-10-কে 300 দিন, আর 6টা 6-10-কে 60, 360, আর বাকি 5 দিন রোজা রাখা হারাম, তাহলে 365 দিন রোজা রাখা হয়ে গেল। এটা একটা ক্যালকুলেশান, এটা মানুষের কিয়াস করে বের করেছে। কিন্তু এবার তো রোজা 30টা হয় 29টা হয়েছে, তাহলে 290 দিন আপনি কেমনে মিলাবেন? এই মিলের হিসাব করার দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 6টা রোজা রাখলে আপনি 1 বছরের সিয়াম পালনের সুযোগ পাবেন। আল্লাহু আকবার। এবং এই রোজা রাখার সময় যদি একটু খেয়াল করতে পারেন যে আমি এমন দিনে রাখবো যে সোমবার, বৃহস্পতিবারও এই 6 দিনের ভিতরে পড়ে যায়, তাহলে আপনার সাপ্তাহিক সিয়ামের সওয়াব আপনি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। যেমন আপনি ওযু করে মসজিদে ঢুকেছেন, ফরজের আগে 2 রাকাত সুন্নাত পড়বেন। ফরজের 2 রাকাত সুন্নাতের আগে আর কোনো সুন্নাত করা যাবে না। ওযু করে মসজিদে ঢুকে নিয়াত করেছে যে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, ওযু করার 2 রাকাত নামাজ, মসজিদে প্রবেশের সম্মানে 2 রাকাত নামাজ, আর ফরজের আগে 2 রাকাত নামাজ, এই 3টা নামাজের নিয়াত করলাম। আল্লাহু আকবার। নামাজ পড়লেন 2 রাকাত, আপনি সওয়াব পেয়ে যাবেন 6 রাকাতের। বলেন সুবহানাল্লাহ। ইশরাকের নামাজ পড়ার সময় আপনি ওযু করে ইশরাকের নামাজ পড়তেছেন, ওযু করে নিয়াত করলেন যে আমি তাহিয়াতুল ওযু এবং ইশরাকের 2 রাকাত নামাজ পড়লাম, নিয়াত করেছেন, নামাজ পড়লেন 2 রাকাত, আপনি সওয়াব পাবেন 4 রাকাত। আল্লাহু আকবার। নিয়াত একটা বিশাল বিষয়। সুতরাং আপনি যখন সাপ্তাহিক এই সোমবার বৃহস্পতিবারের সাথে মিলে 6টা রোজা রাখবেন, আপনার এই সাপ্তাহিক রোজার ফজিলত আপনি পেয়ে যাবেন। সুতরাং বাসায় মা বোনদের বলবেন, মা বোনেরা যারা এখানে এসেছেন তারাও সিয়াম পালন করবেন, এবং এই সিয়াম তাকওয়া এটাকে আমরা সারা বছর যেন আমরা ধরে রাখতে পারি, আমরা যেন আমাদের আমলগুলো নষ্ট হয়ে না যায়, বরবাদ হয়ে না যায়। এই কষ্টের আমলকে ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা সাদকা করতাম রমজান মাসে, এটা এখনও অব্যাহত রাখতে হবে। আমরা যেন আমাদের জীবন থেকে এগুলো ভুলে না যাই, এবং মানুষকে ভালোবাসি, সকল মানুষকে আমরা ভালোবাসি, বিশেষ করে সকল মুসলিমদেরকে ভালোবাসি। মানুষকে ভালোবাসার পাশাপাশি মানুষের উপকার করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান পরবর্তী কাজগুলো আমাদেরকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।